কি নিছো সেটা? রবিন ভাই ট্রিট নিছি। রবিন ভাই ট্রিট দিছে আইসক্রিম। আইসক্রিম ট্রিট দিয়ে দিছে অলরেডি। I loved it. আমার তো দিল না। আমি তো ভাই ব্রাদার, তুমি ভাই ব্রাদার না। রবিন ভাই আপনি 3 লাখে একবার অ্যারেঞ্জ করছেন, 10 লাখে আরেকবার, কি কই 3 লাখে একবার অ্যারেঞ্জ করছেন, তারপর 5 লাখে আরেকবার অ্যারেঞ্জ করছেন। আমি চাই আপনি 1 মিলিয়ন হলে আপনি নিজে আসেন আমেরিকা থেকে। আসতে পারবো? হেই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমার ভাই হচ্ছে কুমিল্লা, আমরা ব্লগ করি সবাই মিল্লা জিল্লা। এখন কথা হইতাছে আমরা করি না কোনো খিল্লা ফিল্লা, আমি বলতে গিয়ে যে বুঝিনা টিল্লা টিল্লা। আরে আরে সবাই বল মাশাআল্লাহ। এই ফুটেজ যদি না যায় কসমালার আমি রবিন ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেক দিন পর আরেকটা ভিডিও নিয়ে আসলাম, কারণ ভিডিওটাতে একটু অন্যরকম। সেটা হবে যে অতনু ভাইন্সের চ্যানেলে 5 লক্ষ সাবস্ক্রাইবার উপলক্ষে আবার সেলিব্রেট ভিডিও করা হবে। সো এই ভিডিওটা এখন আমি বাংলাদেশে চলে যাব। না আমি যাব না, আমার সহপাঠী 2 জন আছেন, ছোট ভাই সোলামান সুইম এবং মোহাম্মদ আরিফ, তারা এখন ভিডিও করবে। চলুন দেখি আসি তারা কি করতেছে। যা বলার তো রবিন ভাই বলে দিয়েছে অলরেডি। তো আমরা এটার মানে অতনুর 500K সাবস্ক্রাইবার উদযাপন করার জন্য একটা কেক বা দেখি কি পাওয়া যায় বাইরে। প্ল্যান ছিল হইতেছে আমাদের ঘরে রান্না করার, কিন্তু আসলে প্ল্যানটা করতে পারলাম না। ঘরে রান্না করলো না। প্যারা খেয়ে গেলাম না। আচ্ছা রবিন ভাই, ফার্স্ট অফ অল আপনাকে সরি যে আপনি চাইছিলেন যে সুন্দর করে ঘরে রান্না করি আমরা সবাই মিলে, কিন্তু ঘরে রান্নাটা করা সম্ভব হলো না, কারণ সজীব ভাই বিজি। আর এখানে তো অত ইয়ে নাই, বড় বড় কি যেন রান্না করতে আগে আমি একটা কবিতা শিখছি নতুন। বল। তুমি খাও কোকা-কোলা, আমি খাই পেপসি, তুমি অনেক হট আর আমি অনেক সেক্সি। কবিতাটা কার বানানো? থাপ্পড় দি মালা, রাম আমার জ্বালানি হ্যাঁ। সেলিব্রিটিসরা ভয়ে বিভিন্ন ব্র্যান্ডের জামা কাপড় জুতা পরে না, মানুষ মনে করে এটা স্পন্সর। ওকে, সো এখন আমরা হচ্ছে অতনুর বাসায় হচ্ছে অতনুকে আনার জন্য। তো ওরে নিয়ে যাব হচ্ছে কি কিছু কেনার জন্য। কি কিনবো? কেক অর্ডার দিব সেলিব্রেশনের জন্য যা যা প্রয়োজন। 500K। অতনুর ইন্টারকম করতেছে। কেন ইমার্জেন্সি বললে কেন? হ্যাঁ, ইমার্জেন্সি না বললে অতনু, ঠিক আছে, লিটারালি অতনুর বাসার নিচে আসছে। মোটামুটি আমার লিস্ট 1 ঘন্টা দাঁড়ায় থাকতে হয়, ঠিক আছে। অতনু বলে যে বন্ধু 2 সেকেন্ড নামতাছি, খোঁজ খবর। তোর ফিডব্যাক বল ওর সম্পর্কে। দাঁড়া থাকছিস হচ্ছে লেজি ম্যান। ওর একটু কাজ পড়ে গেছে, কাজ পড়ছে না কি করছে জানি না, তো উপরে চলে ওই আছে, আমরা যাই তারপর আস্তে আস্তে ফোন দিছে নাকি। ওকে ফাইন। তো যেহেতু অতনু আসছে একটু লেট করতেছে, তো আমরা একটু চা খেয়ে দিই, ঠিক আছে? তো একটু চা খাই। ওকে স্যার, আপনাদের চা। থ্যাংক ইউ। জোস। আচ্ছা এখন সকাল কয়টা? 9টা? প্রবাবলি 10টা। It's a chat time, It's a chat time. ওকে ফাইন। যে 500 কেজি হইলো, এটা এমনি জিজ্ঞেসলাম যে ইয়ার মতো। আচ্ছা অনুভূতি কি? অনুভূতি যে আমি থ্যাঙ্কস ব্রা। কি অনুভূতি? অনুভূতি আমি আমার 1 মিলিয়ন হওয়ার আগে আমার কোনো অনুভূতি হইব না। আচ্ছা 1 মিলিয়ন ধৈর্য 1 মিলিয়ন হয়ে গেছে, তারপরে কি অনুভূতি? 10 মিলিয়ন হওয়ার পর তখন আমার 10 না 1 মিলিয়ন। আচ্ছা সরি, 1 মিলিয়ন হওয়ার পর আমার কাছে কি মনে হইব যে একটা পর্যায়ে। আচ্ছা ঠিক আছে, এখন চা না চা খামু কি লাগে কোনো কথা কথা। সো একটা অ্যাডভার্টাইজ দেখে আসি। ফান্নাল ক্যান্ডি ইয়া ও। আচ্ছা রবীন ভাই সম্পর্কে কি জানি বলবা? বলবো আমাদের প্রত্যেক ভিডিওতে স্পন্সর করে বিরিয়ানি, আর প্রত্যেক সেলিব্রেশন স্পন্সর করে রবিন ভাই। রবিন ভাই এটা কোনো জুয়া না, এটা সম্পূর্ণ শেয়ার ট্রেড করে ইনকাম করা যায়। কিভাবে উঠাবো? এই টাকা উঠাবেন বিকাশে না, ও রবিন ভাই ব্যাংকে পাঠাই দেবো। টাকা উঠাইতে হবে সুইমের কাছ থেকে। কাহিনীটা আমি এক্সপ্লেন করে দিই সবাই যে আমাদের বিল্ডিং এর ছাদে সবাই উঠতে দেয়নি, কারণ হলো এই বিল্ডিং এখন করোনা সচেতনতামূলক, এখানে এই কারণে বাইরের কারো ঢুকতে দেয় না। বাট আমাদের যেটা অফিস 10 স্কোয়াড যেটা, ওইটাতে আমরা সবসময় এক লগে থাকি, দ্যাটস ওয়াই বেশিরভাগ সময় আমরা মাস্ক পরি না। তো এটা নিয়ে অফেন্ড হওয়ার কিছু না।
হ্যাঁ এই যে নুনু ভাই আছে যা যা আমরা কালকে রাত্রেবেলা আমরা দুজনে একটা সেট ছাড়ে আচ্ছা কালকে রাত্রেবেলা একটা সেট ছেড়েছিলাম হচ্ছে ইয়ে করার জন্য ওই ছবি তোলার জন্য। তো ওই সেটে হঠাৎ করে মাথায় আসলো যে একটা ভিডিও শর্ট ভিডিও বানানো যায়। তারপর তো তুই বলো। তারপরে হঠাৎ করে দুজনে প্ল্যানিং করতে করতে চিন্তা আসলো যে বর্তমানে ডিপ্রেশন নিয়ে অনেক কাহিনী চলতেছে, পোলাপাইন হইতেছে, মানে লাইক প্রিটেন্ড করে যে দেয়ার ইন ফেক ডিপ্রেশন। তো এটা নিয়ে একটা শর্ট ভিডিও আসতেছে, অবশ্যই লিঙ্কটা পাই যাবেন, ঠিক আছে, কারণ অ্যাভেলেবল থাকবো সবার প্রোফাইলে। ওকে বাদ এখন আমরা যেতেছি হচ্ছে ইয়ে করার জন্য বিরিয়ানি আর পরে কেকের অর্ডার দেওয়ার জন্য, কেনাকাটা করার জন্য। আমি কি খাবো চুজ করতে ওকে, কোনটা? বার্গার? টাকা নাই দেখে কত কেক? আচ্ছা এইগুলো আমাদের কোনটা নিয়েছিলি? স্পন্সর ম্যান। আচ্ছা কোনটা নিয়েছিলি? কি নিয়েছো সেটা? রবিন ভাই ট্রিট নিছি। রবিন ভাই ট্রিট দিছে আইসক্রিম। আইসক্রিম টিট দিয়ে দিছে অলরেডি। I loved it. আমার তো দিল না। আমি তো বাইরে তুমি বাইরে না। রবিন ভাই, আমি আপন। রবিন ভাই এটা কি ছিল? এটা কি বললো? থ্যাঙ্কস ফর দ্য আইসক্রিম ভাই, আই লাভ ইউ। তোরা দিল না রবিন ভাই। নূর এই যে আরেকটা নিয়ে নিছি। এই নূর দুইটা ইয়ে করে তিনটা লাগে না কিন্তু অনেক লাগবে অনেক। হ্যাঁ তিনটা একটা হলে তবে এটা একটা ধরো মুখে একটা ধরো তিনটা পার্টি স্প্রে আরেকটা কোটি কোটি কিনবো হ্যাঁ নিও। ইয়াসা না ওই যে কি বলে আরে কি বলে যে নুন নুন খাইবো তুই বল কি কিনে দেবো? স্প্রে বানানো স্প্রে বানানো ইয়ে নিস যে এটা একটা নেই হুম। খাই না কিন্তু খাই না। আচ্ছা আমি দিয়ে দিতেছি। না দরকার নেই বুঝলাম। ওই কিন্তু থ্রো আপ করব। পকেটে দিয়ে। আচ্ছা এটা কয়টা নিবি? একটা আর লাগবে দুইটা নেই আরেকটা পুরোটা পরে পরিষ্কার তুমি করো হ্যাঁ পরিষ্কার করার যে দায়িত্ব। এর আগে না আমার যে কষ্ট হইছে ঝাড়ু এটা কি চলে এর বাইরে ছিল কি এক্সপার্ট না ওইগুলো আমি বিয়ে দেখি। ইয়ে হয়ে গেছে নাকি ওই যে? আচ্ছা প্রবন্ধের একটা নিয়ে নাও তো রোহিন ভাই আপনার কেনাকাটা মোটামুটি শেষ। এখন আমরা একটু খাইতে বসছি। এটা কি আপনার থেকে নিব কিনা মানে পেমেন্টটা? এই পেমেন্টটা করবে binani.com এটা একটা অনলাইন ট্রেড না বিনানি আমি তোর অনেক ভালোবাসি প্লিজ বিনানি আমি তোর অনেক ভালোবাসি প্লিজ রবিন ভাই ফুটেজটা কাইটেন না একটু রাখেন আচ্ছা শুনতে আবার কই কি করে রাখে ধরো এই ক্যামেরাটা হলো বিনানি আর এটা আমি লা 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 মোটামুটি সব কিছু কেনাকাটা শেষ। আর আমরা আমাদের বিরিয়ানির প্ল্যানটা ছিল হচ্ছে দিনের বেলা, আজকে এই যে এখন দুপুর এই সময় বিরিয়ানি প্ল্যান ছিল, বাট আমরা এই জিনিসটাকে না করে রাত্রেবেলা সেলিব্রেশনের পরে নিয়ে গেলাম। কি বলো সেটা ভালো লাগে না? সো এখন হচ্ছে যে নবরোষ, যারা আপনাকে সবাই চিনে থাকেন বেশিরভাগই। যে জিনিসটা বলবো সেটা তোমাদের সাথে তো একটা আলাদা ভালোবাসার সম্পর্ক। রবিন ভাই, তারপরে তুমি, তারপরে খালেদ এবং আর এস ফাহিম, তারপরে হৃদয়, অতনু, সবার সাথে তোমাদের সাথে তো আলাদা একটা সম্পর্ক। তবে রবিন ভাই যেহেতু ভার্জিনিয়া থাকে, রবিন ভাইয়ের সাথে দেখা হইলো না। অ্যান্ড আমি বিশেষ করে খালেদ এবং রবিনের আলাদা একটা ফ্যান। আমার অনেক মানে রবিন ভাই, আমি যেদিন খালেদের সাথে ভিডিও কলে কথা বলতেছিলাম, রবিন ভাই সেদিন কি একটা করতেছিল পিছনে, তো আমি রবিন ভাইকে ডাক দিলাম। আমি বললাম যে খালেদকে বললাম যে ডাকো, অ্যান্ড ডাকার পর কথা বললাম। আলাদা রবিন ভাইয়ের যে ভালোবাসা, রবিন ভাই যে এই যে পরিমাণ ভালোবাসা দিয়ে রাখতেছে, সেই যখন আমার 15-16 সাবস্ক্রাইবার ছিল তখন থেকে রবিন ভাইয়ের সাথে পরিচয়। এতদিন পর্যন্ত সাপোর্ট, প্রত্যেকটা সময় কল দেয়, খোঁজ খবর নেয়। আর তুমি যে পরিমাণে সাপোর্ট দিচ্ছ আমার প্রত্যেকটা চ্যানেলে, যে আমি একটু ঘুরে হেবে চলো শুট শুরু শুট অলরেডি করতেছি, ফাইলিং করতেছি। আমি মাস্কটা বললাম বলো তো রেকর্ডিং কি চলতেছে? আসতেছে এইখান থেকে আসতেছে, আমরা ওয়েট করতেছি। 1000 years later রিঅ্যাকশন এই সাইড থেকে কোন সাইড থেকে? ওকে রেডি 1 2 3 চলো। বাইরে কেন যাও বলো, করো আমাকে ফলো। সুন্দর গান। এটা হলো আমাদের নেক্সট গানের একটা অংশ, যেটার মধ্যে সালমুক্তাদিরের গানটার প্যারোডি করতেছি।
প্রমোশন করলা? যদিও দেখা যায় না। লাইট কেন? ওকে, সুন্দর না? এটা আমার নেই। জায়গাটা খুব সুন্দর না? জায়গাটা অনেক সুন্দর। জোস। চিয়ার্স চিয়ার্স। আই এম ফিলিং লাইক এটা চা না, এটা কফি। রোহন ভাই, আপনি 3 লাখে একবার অ্যারেঞ্জ করছেন, 10 লাখে আরেকবার, কি কই 3 লাখে একবার অ্যারেঞ্জ করছেন, তারপর 5 লাখে আরেকবার অ্যারেঞ্জ করছেন। আমি চাই আপনি 1 মিলিয়ন হলে আপনি নিজে আসেন আমেরিকা থেকে। আসতে পারবো? যদি 25-এ যদি পসিবল হয় আর কি, আপনি আসেন, এবার আমি অ্যারেঞ্জ করবো অবশ্যই। তারপর ওকে, দাওয়াত দিয়ে দিল আগে। হ্যাঁ, দাওয়াত দিয়ে দিলাম ভাই। থ্যাংক ইউ সো মাচ ভাই। আপনি প্রত্যেকবার এত এফোর্ট দেন, এত কষ্ট করেন, থ্যাংক ইউ। আর এটা হচ্ছে যে পার্ট টাইম ব্লগ। আসলে আমাদের ব্লগ করার কথা ছিল যে খাওয়া দাওয়া কিনে আনবো, তারপরে হইতেছে ওইগুলোর শুট টুট করবো, এগুলোই। আর কিন্তু এখন এই যে অতনুর বাইক চালানো, ঘোরা, এগুলো হলো পার্ট টাইম আসলে। যাই হোক রবিন ভাই, থ্যাংক ইউ সো মাচ। মানে অতনু ওয়েন্সের এর আগে 3 লাখেও আপনি আমাদের সাথে সেলিব্রেশন করছেন, দূর থেকে সেলিব্রেশন করছেন, তারপর বাংলাদেশে সেলিব্রেশন করছেন। আমরা খুবই খুশি। মানে এত ভালো একটা সম্পর্ক, একসাথে কাজ করা, এটা খুবই ভালো। আমার কাছে খুব ভালো লাগে আপনার এই কারণে। রবিন ভাই, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেক বছর আপনি আমার অনেক বাজেট বাঁচিয়ে দেন, আপনি নিজে অ্যারেঞ্জ করেন, যার কারণে আমার খরচ করা লাগে না। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ 1 মিলিয়ন রবিন ভাই, থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে একবারে শীঘ্র 1 মিলিয়ন হইতেছে, তো আপনি প্রিপেয়ার থাকেন, নেক্সট ভিডিও লাগে। ওকে, বাই। আর 1 মিলিয়ন হইলে আপনি ভিসাটা পাঠাই দিন, ঠিক আছে?
আমি কেক খাই না কানো কানো কি আমি খেয়াল রেখেছি হ্যাঁ মজা মজা দিতে যাইছে ভুল হয়েছে এবার আমি কারে থ্যাঙ্কস যে ভিডিও করতেছে আচ্ছা থ্যাংক ইউ ভিডিও করতে বলে থ্যাঙ্কস কেক খাওয়ার জন্য থ্যাঙ্কস সব পাইছে সব পাইছে As you guys know that Rashid Dude is a stand-up comedian. That's why এখানে তোমাদের সামনে ডান্স করবে। বিড়ি খাবো যদি আমি খাই না বিশ্বাস করো ভাই থ্যাংক ইউ ভাই দাদা কি হইছে অবস্থা কি হইছে সো রবিন ভাই মোটামুটি পুরো ফাইনাল Hey guys, what's poppin'? Thank you for thank you guys in the chat. আমি তো কিছু বলি নাই রবিন ভাই থ্যাংক ইউ সো Somin মাচ bhai, thank you so much. কারণ লাস্ট কারণ আমরা last 300 আমরা খেতে 300 খেতে হ্যাঁ, ওই স্ক্রিপ্টিং করতে হইতেছে আমার বাকি হচ্ছে আচ্ছা I'm expecting from you. Okay. So Robin bhai, thank you so much. I think Robin bhai is the person যে হইতেছে অনেক দূরে থেকে খুব বেশি কানেক্টেড থাকে। আপনার কাছ থেকে আমার পার্সোনালি কমিউনিকেশন স্কিল অনেক শেখা উচিত। আমার কমিউনিকেশন স্কিল খুব আমার কমিউনিকেশন স্কিল অনেক বাজে, প্রচন্ড বাজে। So I have to learn it from you. You are awesome. Trust me. লাস্ট টাইম 300 খেতে কিন্তু আমাদের কোনো প্ল্যান ছিল না হ্যাঁ, ভাই কিন্তু লিটারালি যা So you made it like এখন হচ্ছে অডিয়েন্সের জন্য কি বলো সো এখন যারা এই ভিডিওটা দেখতেছো ঠিক আছে তারা সবাই রবিনের ভাইয়ের চ্যানেলে সাবস্ক্রাইব করবা, সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করবা বেল আইকন টিপ দিবা যেমনি তুমি আসি দ্য টিউবার 2 প্লিজ আমরা বিরিয়ানি খাবো he's the guy আরে বলবে বিরিয়ানি খাবো রিল্যাক্স সো he's the guy এখন যে তোমাদেরকে বিট বক্সিং শোনাবে সরি র‍্যাপ শোনাবে আমি বিট বক্সিং ওকে এখন ভাই কি বলবো ওকে রেডি ওকে 3 2 1 go Dunia dice llama y duca চারিদিকে লাগে ফাঁকা তুমি কই রেখেছো বেকা কেন সেটা ছিল নেকা ইচ্ছা মতো করছে ইউজ তোমার যখন করছে ঠেকা এই সামনে দেখো কতন হারাইছে কথা বলতে মারছে এত কিছু কইরা দেখো চোটটা বড় করছে মাইয়া পাগল হইছে সেন্ডির সাথে মুখ দিয়ে গেবা হ্যাঁ সে মুখ দিয়ে গেবা আমি এতক্ষণ ওকে ভাই আচ্ছা অতনু ফার্স্ট অফ অল এই যে রবিন ভাই তোর জন্য এত কিছু অ্যারেঞ্জ করছে টাকা দিক টাকা রবিন ভাই তোর জন্য এত কিছু অ্যারেঞ্জ করছে এত ফকির নি কেন পর্দা থেকে কি টাকা রাখছো নেবে ভাই এটা কাট করে দিন রবিন ভাই সো দ্য থিং ইজ রবিন ভাই তোর জন্য এত কিছু অ্যারেঞ্জ করছে এবং 300 কে সময় করছে 500 কে উপলক্ষে তো যেটা হয়েছে যে উনি সেলিব্রেটিং মানে একটা কিছু করা অ্যারেঞ্জ করা ট্রাই করছে আমেরিকাতে থাইকো সো এটা আসলে কি কারণে তোমাদের মধ্যে কি প্রচন্ড শারীরিক সম্পর্ক ভালোবাসা ঠিক আছে একদমই প্লিজ ওটা দেখা না আমার মতে দেখো এই যে প্রত্যেক সেলিব্রেশনের দায়িত্ব নিয়ে নিছে হলো রবিন ভাই কেউ যদি আমার প্রত্যেক ভিডিওর বাজেটের দায়িত্বটাও নিত রবিন ভাই আই হোপ আপনি শুনতেছেন থ্যাংক ইউ সো মাচ ভাই আমার প্রত্যেকটা জিনিসের কেউ একজন দায়িত্ব নিত যেমন সেলিব্রেশনের দায়িত্ব নিতে রবিন ভাই ভিডিও করার দায়িত্ব নিত অন্য একটা ভাই তাহলে আমার জীবনটা খুব ইজি হয়ে যেত Okay, so this is what you want to say. What do you want to say to the audience? একজন করে বলুক বিয়ের পর ওর দায়িত্ব কেউ নিবে বাট কেউ একজন ওর দায়িত্ব নিতে চায় বলো বাট ওর না বিয়ের পরের দায়িত্বটা Okay, so what do you want to say to the audience? 5 লাখ যে বানাই তাহলে আমার 15 মিনিট লাগে ব্রেক দাও অনেক ভালোবাসা কি বলবে বুঝতে পারছেন So অডিয়েন্স কি করবে audience কি বলতে চাও তুমি? আরে come on, be natural. অডিয়েন্স কি বলতে চাও? এমন কিছু যেটা শুনলে মানুষ খুব ম্যানিপুলেট হয়ে যাবে। কি মেরে সো বেসিক্যালি আমরা এখন প্রাইভেট রুমে যেতেছি প্রাইভেট কথা বলার জন্য। এখানে বসে এখানে থাকো ওকে আই হোপ ইটস রেকর্ডিং ইটস রেকর্ডিং তো রবিন ভাই আপনি কিন্তু আমার বিয়ে নেই জায়গাটায় বুঝছেন আমি ফাইজলাম করে বলতেছি ওকে আমি রবিন ভাই একটা কথা বলতে চাই রবিন ভাইয়ের কথা বলা শেষ হয়ে গেছে আই গেস অডিয়েন্স বলে অডিয়েন্স আমরা এইভাবে সাপোর্ট করতে থাকেন আই হোপ আপনারা আমার কাছ থেকে আরো অনেক ভালো বেশি কিছু পাবেন প্যারোডি বাদেও তবে প্যারোডি বাদেও অন্য সব কন্টেন্ট বানাইতেছি
আচ্ছা ব্লগটা আবার প্রথম থেকে শুরু করো, কারণ একটু পর একজন আর ইন্টারাপ্ট করবো। আমরা তো সরি আমি এত আসলে ও আপনাকে জ্বালা এদিকে চলে সো বেসিক্যালি আপনারা দেখতেই পারতেছেন নোয়াখালীর মানুষ অসাধারণ রিপ্রেজেন্টিং নোয়াখালী। আল্লাহ মাফ করে দিও আল্লাহ। আচ্ছা শেষ করে আপনাকে সবার আগে আমি সবার আচ্ছা ঠিক আছে হ্যাঁ তো আই হোপ আপনাদের ভালো লাগতেছে যে আমি নতুন কিছু করতেছি, যদিও ভিউজ হইতেছে না। সো ভিউজ ম্যাটার্স, ভিউজ অবশ্যই ম্যাটার, ভিউজ ম্যাটার্স মোর দ্যান কোয়ালিটি। না কোয়ালিটি ম্যাটার্স মোস্ট, Okay. বাট কোয়ালিটি কন্টেন্ট হিসেবে ভিউজ এর কোনো দাম খারাপ লাগবে। সো অডিয়েন্সের সম্পর্কে তোমার কি বলতে চাও? ভাই 5 লাখ মানুষ, তো বয়স কত? 5 লাখ মানুষ তো দেখতেছে, শুনতেছে, জানতেছে। এটা এক্সপেকটেশন হচ্ছে বেশি নিচে আসতেছে, বল। উপর অ্যাঙ্গেল থেকে সুন্দর আসে না, আমার মনে হচ্ছে ব্লোজব দিতেছে। আচ্ছা নাও বল আমি 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 বেশি বড় সমস্যা। আমি অডিয়েন্স যেটা করছি, প্লিজ ভালো জিনিস দেখ। কিছু কিছু ভিডিওস দিয়ে যেটা কোনো সত্যি কথা যে কোনো কোয়ালিটি আমার কাছে মনে হয় না যে এত। আর ইউ ট্রাইং টু রোস্ট সামওয়ান? নো নো, আই এম নট ট্রাইং টু রোস্ট সামওয়ান। আমি পার্টিকুলারলি কারোর নাম বলতেছি না, বাট কিছু কিছু ভিডিও আমি দেখি যে আই থিঙ্ক ওরা এত বেশি ডিজার্ভ করে না। আমি কইতেছি না আমি অনেক বেশি ডিজার্ভ করি, বাট আমার মধ্যে আপনাদের এমন জিনিস দেখা উচিত যেটা আসলে ডিজার্ভ করে, এমন ভিডিওতেই শেয়ার দেওয়া উচিত যেটা আসলে আউট অফ দ্য বক্স, আর যেটা দেখে আপনি আসলে এন্টারটেইন হবেন। Okay, thank you so much. Give me a high five. Okay. So let's go to the Nunubi. Nunubi, it's recording. Come here. ওকে Come. হ্যাঁ, সো বেসিক্যালি আসো, তোমাদের সবার ইন্ডিভিজুয়াল তোমাদের চ্যানেল। সো বেসিক্যালি তোমাদের 500 কে সাবস্ক্রাইবার হয়েছে, এটা সেলিব্রেট করার জন্য দায়িত্ব নিয়েছিল তোমার রবিন ভাই। রবিন ভাইয়ের উদ্দেশ্যে কি বলছো? ভাই প্লিজ ওই যে রাজনীতির মতো শুরু করো না। না রবিন ভাইয়ের আমি তো আগেও বললাম, এখনো বললাম যে লাস্ট টাইম 300 কে হয়েছিল, তখন মনে করো যে আমাদের কোনো প্ল্যান ছিল না, তখন ভাই নিজের থেকে আমাদেরকে আর কি ব্যাপারটা সেলিব্রেট করার ব্যাপার বানায় দিছে। এখনো যখন 5 লাখ হয়েছে তখনও ভাই নিজের থেকে আমাদেরকে আইসা বললো যে এরকম করো। আমি So how does it feel to you? মানে এটা সত্যি বলতে খুব ভালো একটা সুন্দর একটা ফিল, কারণ কি ভাই এখন উনি দেশের বাইরে থাকার পরও কিন্তু উনি বাংলাদেশের মানুষের জন্য এখনো মানে কানেক্টেড, এটা অনেক ভালো লাগার বিষয়। আজকালকার জামানায় কে কার খবর রাখে। Okay, just very থ্যাংক ইউ সো মাচ ভাই, এটা মন থেকে একটা ভালোবাসা। অবশ্যই দোয়া রাখবেন। আজকে what is your future plan? মানে রাজনীতিবিদ হবেই? কে আমি? হ্যাঁ। আমি রাজনীতি কেন করবো? আচ্ছা, কেন জানি তোর কণ্ঠ শুনে মনে থাকবে, মানে তোর স্পিচ শুনে মনে থাকবে। আপনাদের সাথে থাকেন, আপনাদের সাথে আমি আপনাদের থ্যাংক ইউ বলতে চাচ্ছি। এরপর আমি বলতে চাবো এখন কথা বলে যদি অ্যাকচুয়ালি রাজনীতির মতো হতো। Okay, রিল্যাক্স। আচ্ছা কোনো প্যারা নাই ছিল। ওকে, সো তোমার বয়স কত এখন? 19 তো 19 এত কম বছর বয়সে, মানে এত কম বয়সে তোমার এত অডিয়েন্সের কাছে রিচ, এত মানুষ তোমাকে ভালোবাসে। এখন তোমার 500 কে সাবস্ক্রাইবার হয়েছে তোমাদের, তো কেমন লাগতেছে তোমার? সত্যি বলতে আসলে কখনো চিন্তা করিনি এত কম সময় এতটা হবে, কারণ কি যখন ফার্স্ট আমরা শুরু করি আমার এখন মনে আছে 3 মাস পরে আমাদের 1 লাখ হয়ে গেছে। এটা আসলে অনেক বড় একটা ব্যাপার যে ফার্স্ট টাইম এত অডিয়েন্সের কাছ থেকে এতটা রেসপন্স পাওয়া অনেক বড় একটা So did বিষয়। you expect that? আমি কখনো এক্সপেক্ট করিনি। কে করে যে প্রথম না দেখো, আমি ম্যাক্সিমাম ইউটিউবারদের দেখলাম কি ওরা অনেক লেটে যায় মনে করো যে সবাই বেসিক্যালি ব্যাপারটা তো এরকম যে তোমাদের জন্য ইউটিউবাররা বেশি খাটছে। হোয়াট? Okay, so we got the answer. আমি বলি অনেকে খাটে, বাট ইউ নিড টু প্রোভাইড দ্য কোয়ালিটি। Okay, so basically তুমি বলতেছো যে ওয়ার্ক করো, not the hard work but smart work, right? হ্যাঁ, smart Okay, great. আমি মনে করি যে আমাদের ভিডিওর প্রথম দিক থেকেই ভালো একটা কোয়ালিটি ছিল। Okay, nice. Okay, so here we present. আর অবভিয়াসলি লাস্ট আবার বলি থ্যাংক ইউ সো মাচ। No. So here we present the music producer of Autono Vines. It's none other than A.R. Rahmaনের ছোট ভাই, আপনার ভাই। A.R. রহমানের পায়ের যোগ্য আমি নাই, ঠিক আছে? ভাই এই ক্লিপটা 3 বার রিপিট করবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। A.R. রহমানের পায়ের যোগ্যতাও আমি নাই, A.R. রহমানের পায়ের যোগ্যতাও আমি নাই, আমি 3 বার রিপিট করে দিলাম। জোক ম্যান, এত অফেন্ড আর কিছু নাই। টু বি অনেস্ট, ঠিক আছে? We know that. To be honest, আমার খুব ভালো লাগতেছে। I have that damn feeling, ঠিক আছে? 500k সাবস্ক্রাইবার্স উইথিন 1.5 year, মানে 1.5 বছরে, মানে 500k কেউ কিন্তু অত সহজে মনে করে যে ইয়ে করতে পারে না, টেনে আনতে পারে না। আমাদের টিম ওয়ার্কটা বেস্ট টিম ওয়ার্ক। তুমি অনেস্টলি বলো, তোমার টিমের মধ্যে তুমি সবচেয়ে কাকে বেশি হেট করো? আমার টিমের মধ্যে সবচেয়ে বেশি অতনু, তারপর হলো না you can say your name yourself. তুমি অতনু, তারপর নবী, তারপর মামুন, তারপর প্রান্ত, সবাই হেড করি। এটা ও বলছে, আমি বলিনি। ওকে, তারপর তুমি হেট করো। না আমি তো সবাই ভালোবাসি। How do you know the feeling of আমি যাদের যাদের নাম বলছি ওদেরকে আমি সব ভালোবাসি। আপনার নাম বলবেন? আচ্ছা বলো। আচ্ছা না, to be honest, I don't hate any of them.
টু বি অনেস্ট আই ডোন্ট হেট এনি অফ দেম, মানে আমার প্রত্যেকটা মেম্বার স্পেশালি নূর নবী, তারপরে উত্তর নূর, ঠিক আছে? আমার নূর নবীর প্রতি একটু ভালোবাসা বেশি, কারণ ওর মধ্যে যে শ্রদ্ধাটা, আমি বলি হাসিটা, হাসি দিস দ্য রিজন ওয়াই। আচ্ছা আমি বলি কোনো রিজন নাই যে আমি সবচেয়ে আবরারের কেন ভালোবাসা আমি বলি, কারণ প্রথম দিকতে যখন আমার হাতে কেউ ছিল না, ঠিক আছে, আমার সাথে মিউজিক্যাল লেভেল যখন আমি আসছি তখন আমার সাথে কেউ ছিল না, তখন আমি সম্পূর্ণ একা ছিলাম, আর ওই সময় আমার আবরার সাপোর্ট দিচ্ছে, দ্যাটস ওয়াই আমার ওর প্রতি ভালোবাসা ধরে সবচেয়ে বেশি। মাঝে মাঝে একটু অন্য কাজ করে, এটা আলাদা বিষয়, এটা তো জ্ঞান মুজার নিজের ভিতরে হয়। আচ্ছা না বাট এন্ড অফ দ্য ডে রোস্টেড, না এন্ড অফ দ্য ডে আমরা খুব ভালো একটা ছেলে, আর ওরা অনেক ভালোবাসি, শুধু আমরাই না সবাই, ঠিক আছে, এর সবাই অনেক ভালোবাসি, আর সবাই আমাদের প্রতি দোয়া রাখবেন যাতে আমরা ভালো কাজ করতে পারি। আমার মানে জাস্ট বেসিক্যালি এখন আমার যদি ড্রিমের ব্যাপারে বলা হয়, যেটা তুমি লিটারালি আস্ক করবা না, আমার নিজেরই বলতে হবে, আই ওয়ান্ট টু সে সামথিং দ্যাট আমার ড্রিম ছিল অন্যরকম, অন্য ওয়ার্ল্ডে ছিলাম আমি, ইলেকট্রনিক ডান্স মিউজিক। তো ওখান থেকে ওরা যখন টেনে আসে যে বাংলাদেশের অডিয়েন্সের সাথে আগে কাজ করো, তারপর না হয় তুমি আউট অফ দ্য বক্স থিঙ্ক করো, ঠিক আছে, দেন প্যারোডি আমার কাছে আসে। They came up with the idea and they hooked up me যে প্যারোডি করো। It was hard. It was hard to you, right? মানে When they first আমার জন্য hooking up with you. না আসলে একটা কথা বলি, এই জিনিসটা আমার জন্য হার্ড ছিল না। আমরা যেটা করতেছে না অ্যাকচুয়াল বাংলাদেশে এটার মানে মূল্য দিতে পারতেছে না, Okay. সত্যি যেটা বলছি, So, আপনারা ভাবেন ও যে- যথেষ্ট ভালো কাজ করে, বাট যেটা করতেছে এটা বাংলাদেশিরা মানে ওটা ভ্যালুটা বুঝে না। So, আপনারা বাইরে ভাবেন country fucking করতেছে। underrated. এক্স্যাক্টলি এটা is under ইনশাআল্লাহ very soon ভালো কিছু করবা। আচ্ছা, সো এখন আমরা পরিচিত করা হইতাছে এমন একজনকে যে না থাকলে হয়তো বাস কত রুপাইস থাকতোই না। That is none other than প্রান্ত। না এটা তুমি সার্কাজম করে বললে না আমি সিরিয়াসলি বলতেছি, আমি সিরিয়াসলি বলতেছি, সার্কাজম করতেছি না। সো প্রান্ত, সো এটা অনেকেই জানে না ভাই, এটা কেউ জানে না যে এবং অনেক কিছু জানে। এক মিনিট আমার ফেস্টন ভালো আসতেছে না ভাই। সো এটা অনেকেই জানে না, এটা তোমাদের অডিয়েন্সের আছে অনেকেই জানে না যে আসলে প্রান্তর এই অতনু বাইন্সের অবদান কি, এবং অনেকে চিনো না যে হু দ্য ফাক ইজ প্রান্ত, হুইচ ইজ কাইন্ড অফ ট্রু, রাইট? সো দ্য ফ্যাক্ট ইজ অতনু বাইন্স চ্যানেল খোলার পিছনে তোমার অনেক অবদান আছে, রাইট? সো আমি চাইতেছি যে আজকে এই ব্লগের মাধ্যমে, মেবি না আমি চাইতেছি, সো আমি চাইতেছি আজকে এই ব্লগের মাধ্যমে, আজকে যদি ব্লগটা অতনু বাইন্স আপলোড হইতেছে না, আপলোড হইতেছে রবিন ব্লগ, রাইট? সো এখান থেকে রবিন বলছি তো, আচ্ছা রবিন ভাই হ্যাঁ। তো যেটা হচ্ছে ওইখানে ওনার মাধ্যমে জানা যাচ্ছে তো ভাই অতনু বাইন্সের তোর কি অবদান আছে, এটা তুমি না অতনু বলবা, তুমি একসাথে যাও, এক মিনিট যাও। একসাথে আমি প্রান্তই আমার মূলত আইডিয়া দিছিল একটা মিউজিক চ্যানেল খোলা, আমি চ্যানেল খুলতে চাইছিলাম কিন্তু ক্যাটাগরি আমার মাথায় আসতেছিল না। তো আমি নর্মালি একদিন যাইতেছিলাম, পর প্রান্ত লোকে দেওয়া হয়েছে, ওর বাসায় গেছি, পরে জাস্টিন বিবারের চ্যানেল খুলছে, ঠিক আছে, ওর থিঙ্কিং সবসময় হিউজ, তো ও জাস্টিন বিবার চ্যানেল খুলছে, দেখ দোস্ত এত সাবস্ক্রাইবার্স, আই থিঙ্ক মিউজিক নিয়ে কিছু করলে সবচেয়ে বেশি রিচ পাওয়া যাবে। তো রিচের চিন্তায় তারপর আমি চিন্তা করলাম ওকে মিউজিক নিয়ে কিছু করি, বাট অরিজিনাল ইনস্ট্রুমেন্ট বানানোর ক্ষমতা তো তখন ছিল না, তো ফ্রি ইনস্ট্রুমেন্টাল পাওয়া যেত ইউটিউবে। তো আমরা কোনো গানের ফ্রি ইনস্ট্রুমেন্টাল ডাউনলোড করে ওটার উপরে মিক্স মাস্টার, আপনার মিউজিক মিক্স মাস্টার করতো, তারপর অমন করে স্টার্ট করা। তো মূলত প্রান্ত যদি মিউজিকের প্ল্যানটা না নিত, হয়তো ইউটিউবে আসা হতো না, আর হইলেও অন্য কোনো ক্যাটাগরিতে, যেটা অতটা ভালো হইতো না আমার মতে, কারণ আমি এটাতে সবচেয়ে বেশি কমফোর্টেবল। সো বেসিক্যালি অনেক বেশি অবদান আছে প্রান্তর মধ্যে, প্রান্তর কারণে আজকে বাংলাদেশে এত বড় একটা চ্যানেল আছে। সো হিউজ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর প্রান্ত। রাউন্ড অফ অ্যাপ্লজ। হি ইজ দ্য বেসিক ক্রিয়েটর। না আপনি এর লুকটেক প্রান্ত লাইফে আমি যে সম্মান দিছি আমারটা চুষে দিতে পারবো না। না আচ্ছা আরেকটা কথা আমি অ্যাড করি, সেটা আমি ভাইয়ের ব্লগের মাধ্যমে জানাতে, সেটা হচ্ছে যে আমি তো এতদিন প্যারোডি করতাম, তো এখন আমি প্যারোডি থেকে একটু বের হয়ে আমি অরিজিনাল এভাবে প্লাগ হইতেছে, ওকে? এটা আমি প্রমোশন করি, এটা প্লাগ এটা একটা প্রমোশন। এখন হইতেছে একটা গান গাইতে হবে, এবার ওটা বলার পর তুমি যে বলতে চাইছো না মাথায় রাখো, ওটা মাথায় রাখো, ওইটা গান গাইবে, এটা হচ্ছে যে পুরো বাইরে আজকে রেকর্ডিং দেওয়ার পরে গলা আমার খুবই খারাপ, আমি এখন গান গাওয়া হতে চাই না, এবার নষ্ট করতে মুডটা। আচ্ছা আরেকটা কোশ্চেন আছে আমার কাছে, অতনু তোর কাছে, যে এই ও যে মানে অতনু ভাইস আসছে, ভেরি প্রাউড অফ ইউ, গিভ মি হাই ফাইভ ফর দ্যাট, ফাক ইউ, ইন্টারাপ্ট করো বন্ধ করো। হ্যাঁ আচ্ছা, সো অতনু ভাইসের আইডিয়া আসছে মূলত প্রান্তর থেকে, বাট দেন अगेन প্রান্ত এখানে তো সবচেয়ে বেশি আন্ডাররেটেড, প্রান্তর কেউ চিনে না। ইজ ইট অনলি জাস্ট বিকজ ওর ট্যালেন্ট নাই? হ্যাঁ এটাই ভাই ওর চোখের বাইরে টানমার করতেছে। নো ওর ট্যালেন্ট নেই, এটা না, ও আমাদের অনলাইন সোশ্যাল মিডিয়া সাইটস গুলো মানে ইয়ে করে, ম্যানেজ করে। ইজ দ্য ম্যানেজার। ইয়া হি ইজ দ্য ম্যানেজার। সো গিভ মি বেস্ট। আর ইউ প্রিটি ব্যাকগ্রাউন্ড আর্টিস্টদের কোনো সময় অত একটা কেউ চিনে না, এটা স্বাভাবিক। ব্যাকগ্রাউন্ড বাট ওদের সাইড আছে বেশি। আমি ক্যামেরা আমি যাবো ভাই কি দাও লাইক ও যাবো। আচ্ছা 2 মিনিট সময় দে, 2 মিনিট সময় দে। তুই আয় সুজিব না ওদের ইন্টারভিউ নিতেছি মোটামুটি।
একটা এটা যেহেতু সারপ্রাইজ ভাবে শুরু হয়েছে, চুপ থাকো, এটা যেহেতু সারপ্রাইজ ভাবে শুরু হয়েছে এই যে এই জিনিসটা, যার কারণে মামুন আসতে পারে নাই। তো ও না থাকলেও ও একটা অনেক বড় অংশ, যেটা কোয়া না কইলে হইবো না, অনেক বড়। দেন আমরা এই নর্মালি 5 জন মিলে শুরু করছিলাম, দেন আইসে আর অনেকে, যেমন ইয়াসিন দ্য হোস্ট যতক্ষণ হোস্ট করছে, এবার তার ওই যে পিছনে ব্যাকগ্রাউন্ড ভালো না, চেঞ্জ হোক। হ্যাঁ, তো এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, সমস্যা নেই, তুমি তোমার যোগ্যতা অনুযায়ী টায়ারে বসতে পারো, তোমার অথবা তোমার ফেস টোন অনুযায়ী তুমি টায়ারে বসতে পারো। আচ্ছা, তো ও মূলত যে ইদানিং যে কমেডি স্ক্রিপ্ট গুলো বানাইতেছে, ওর অনেক বেশি অবদান থাকে ওটা। তো এখন তুমি কি করতে চাও? আমি বলতে থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস ইট। ওকে, ইউ আর ওয়েলকাম, বাই। আচ্ছা শোন, আর না সিরিয়াসলি আমি কি বলবো আর তারপরে হচ্ছে যে আজকে হচ্ছে অতনু ভাইসের 500 সাবস্ক্রাইবার হয়েছে। আমার ফিল তুই কেমন লাগে? জোস লাগতেছে, বিশ্বাস কর, আমার বিশ্বাস হইতেছে না প্রথমে। ঠিক আছে, আমি কষ্ট ও আচ্ছা বর্তমানে আচ্ছা তাহলে আমার কোশ্চেনটা জিজ্ঞেস কর, আমি যদি এটা স্যাড হয়ে যাই। আচ্ছা ঠিক আছে। আজকে যে অতনু ভাইসের 500 সাবস্ক্রাইবার হয়েছে, সো এটা নিয়ে তোর ফিলিং কি? আমি চ্যানেলের নাম চেঞ্জ করবো, আমি অটোনোমাইজ চ্যানেলের নাম চেঞ্জ করবো, চেঞ্জ করে মার্চ করে নেবো। আমি ফেসবুকে দেখছিলাম, ফেসবুকে পেজ মার্চ করে যাই। আচ্ছা, এই যে রশিদ দুট চ্যানেল যে পাইছে, বেচ পাইছে, এটার জন্য ইয়াসিন ভাই, আমি তোমার তো নিজের চ্যানেল আছে, কিন্তু তোমার মানুষ বেশিরভাগই অটোনোমাইজ থেকে চিনে, এই ব্যাপারে তোমার অনুভূতি কি? কোথায় বর্তমানে বাংলাদেশের মধ্যে ফার্স্ট ক্রিয়েটর আর্টিস্ট, এটা বেশি করে বলেছি। ক্রিয়েটর না আর্টিস্ট ফার্স্ট না, মানে ক্যারিমিনারি বাংলাদেশে ফার্স্ট না, বাংলাদেশে ইউটিউবারদের মধ্যে ফার্স্ট, মানে আর্টিস্টরা পাইছে। সে ওই আর্টিস্ট মানে ওটা কিন্তু মিউজিকের আইকন, ঠিক আছে? সো প্লিজ একটু ঘাটটা নাও। ঠিক আছে। আমি একটা সত্যি কথা বলি, সেটা হচ্ছে কি, আমি লাস্ট আমার একটা খুব হিট ভিডিও আছে, যদি খুব বেশি ভিউজ, বাট আমি মনে করি এটা হিট ভিডিও। 2.5 মিলিয়ন ভিউজ। হ্যাঁ, ওটাতে না ওটা না, টিকটক Okay. টিকটক রোস্ট করার পরে টিকটক থেকে ইউটিউবে ওকে রোলিং চলতেছে, ওকে টিকটক থেকে ইউটিউবে মেল করা হয় আমার চ্যানেলের পক্ষ থেকে, দেন তারপর ইউটিউব আমাকে টিকটকের আইকন দিয়ে দিয়েছে। And it's a joke. সবচেয়ে বড় ওয়াও রিঅ্যাকশন, ওয়াও রিঅ্যাকশন, সিরিয়াসলি মিউজিক প্লে করো। I want to say something. So I want to say We love BTS. এই যে BTS fan. আচ্ছা, আইমান সরি আইমান ইয়াসিনের পাশি চাই, কিছু একটা চাই, ফাঁসি এই শালার মধ্যে পাশি চাই, কিন্তু কেন চাই জানি না, সবাই চাইছে, আমিও চাইতেছি। এই খালিদের নাম আমরা কোনো জায়গায় বলিনি। ও ওয়াও, সো বেসিক্যালি খালিদের নাম যদি আমরা কোনো জায়গায় বলি নাই, সো আমি বলতে চাই যে খালিদ তুমি যে তোমার নিজের ইউটিউব চ্যানেলে এতগুলা গালি দাও, তোমার ফ্যামিলি মেম্বার কি ভিডিওগুলো দেখে না? আমার ফ্যামিলি বলতে আমার বাবা প্রচন্ড মডার্ন। আমি যদি আপুরে বুঝাইতে পারি, আপু দেয়ার লুক দিস ইজ দ্য কন্টেন্ট, এটা ওয়েস্ট যদি ম্যানিপুলেট করতে পারো, বলো। হ্যাঁ, আমার বাবা ম্যানিপুলেট করে। তাহলে কি হবে? আমার বাবা জানে আমি একটু বোল্ড কন্টেন্ট বানাই, আর ইটস ওকে। ওকে, আচ্ছা ইয়াসিনের বাবার এই যে দেখুন ছেলেটা এই যে গালাগালি করছে, ওর বাবার ফোন নাম্বার দিন, ওর বাবাকে ফোন দেবো, বাবাকে বোঝে এই কাজ থাক। আচ্ছা বাই দ্য ওয়ে, তারপর তোর সজীব বন্ধু জি ভাই, এই ডিসপ্লে গেছে, কারণ আপনি কালো দেখা ডিসপ্লে জায়গা। আমরা সুন্দর হয়েছে অনেক, আজকে সুন্দর হয়েছে। The one joke can get ওরে হোস্ট করতে আমি পারবো না। সো সজীব, সবার পারে না তো, এটা ভিডিও আছে না একটা। আচ্ছা সজীব, হ্যাঁ বলো। হোয়াটস আপ উইথ ইউ? করোনা ভেরি ইনসাল্টিং। দ্য থিং ইজ তোর তো নিজের চ্যানেল আছে রাইট? আছে। ও মাই, কেউ জানে না। এক্স্যাক্টলি, আমি প্লাগ মারা জন্য কত ভালো। মাই চ্যানেল, বিশ্বাস করেন, ওর চ্যানেলের বিশেষ করে আমার চ্যানেলের আইডি পাসওয়ার্ড যদি করে দেয়, তাও কেউ লগইন করে দেখবো না। আচ্ছা আমি বলি আমার সাবস্ক্রাইবার গুয়ের চ্যানেল দিয়ে কি করুন? এই বিষয় আচ্ছা, ভিউ মাই চ্যানেল, আমার অনেক সাবস্ক্রাইবার আছে বাট ভিউ নেই। আমার তো অনেক চ্যানেল, আমার ঠিক আছে না ভাই, সিরিয়াসলি কোন থাকিস না তো চ্যানেলের নাম কি বল, সবাই কি বল? সজীব আমার।
সো ওর চ্যানেল নাম হচ্ছে সচিব মোমর। তোমরা যারা যারা দেখতেছো সবাই ঘুরে আইসো, ইটস অ্যামেজিং। সাবস্ক্রাইব করা দরকার না, শুধু ভিউ করলে হবে ভাই, বিশ্বাস করেন। সাবস্ক্রাইবার সহ হইতেছে কার? আচ্ছা ও যেহেতু আচ্ছা, আচ্ছা আমি একটা কথা বলি, আর এই ভাইয়া আমি ভাইয়ের সাথে কথা হয়েছে যে সিলভার বেল বাটনটা পাইলে এটা কার বাসায় যায় দিয়ে আসবে? এটা আপনি বলেন কার বাসায় যায় দিয়ে আসবে? ওটা যদি কেউ নেয় তাহলে দিয়ে আসবে। না 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 মনে নেই, ওই যে ও আচ্ছা anyway guys, thank you so much for being with us. আচ্ছা so this is the guy এই যে ছেলেটা কাছে যদিও পরোক্ষভাবে এর অবদান থাকে, না 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 আর টিকটকের গেঞ্জি গায়ে দিছো, শার্ট শার্ট গায়ে দিছো। বাই বাই যেহেতু দ্য থিং ইজ শোন না অত ওকে হ্যাঁ এই যে এই রবিন ভাই যেটা করে পরোক্ষভাবে এটা ম্যানেজ করলো, প্রত্যক্ষভাবে ম্যানেজ করে কিন্তু আমাদের এই যে সোলেমান দ্য সুইম, রাইট? আমার অনেক মানে খারাপ লাগছে, আল্লাহ আচ্ছা ভাই আমার কি লাগছে। আচ্ছা যে অথরওয়াইজ যে মনে করো যে তোমার 5 লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে, এতে তোমার কি বলা আছে নরমাল লাগে এটা দিয়ে বলো। এতে তোমার মানে বক্তব্য কি, যে মানে এটা আমার বক্তব্য কি, আমার প্রাউড ও যদি কমেডি স্ক্রিপ্ট অথবা স্ক্রিপ্টে হেল্প যদি না করতো তাহলে জীবন আমি এরকম কিছু বানানোর জীবনও সাহস করতাম না। ও ভিডিও তো স্ক্রিপ্ট তো করে আবার ভিডিও এডিটও করে দেয় অনেক সময়। তাহলে তোমার কাজ কি? বেশি শুনান করলে হবে আমার কাছে। ও কেমন দিলাম? মানে অনেক আচ্ছা তারপর হ্যাঁ তারপর কোশ্চেন। আচ্ছা ভাই এই রোস্টিং খেলতাছ আচ্ছা তারপর কোশ্চেন, হ্যাঁ তারপর কোশ্চেন। আমি একজন করে বলতেছি, অজন তুমি বিয়ে কবে করতেছো? কে আমি তুমি বিয়ে কবে করতেছো? আরেকটা তো তুই আচ্ছা আর থিং ইজ আমি একদম সিরিয়াস, ঠিক আছে? সবাই বলি আজকে আমি একটা অফার পাইছি, আমি আজকে একটা অফার পাইছি, আমি একটা অফার করছে কোন সিনে কিন্তু কি হবে এটা বলো দেখি। বসো। আরে সরি আমি ভুল বলছিলাম, সাথে অনেক ভালোবাসি। মেবি প্রান্ত 20 টাকা দিয়ে গেছে, প্রান্ত 20 টাকা দিয়েছে। অনেক খারাপ বলছিলাম কজ আমি আর ভালোবাসি প্ল্যান করব ওই পাশে শুট না করলে সুদীপ ভাই আপনি কাছে আসবেন না পাশে? হ্যাঁ একটু আসবেন হ্যাঁ? আইসা কোন চিন্তা করছিলাম। তাহলে আজকে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করব। আচ্ছা আমি লাস্ট টাইম কথা বলি। আমি যদি না আসি তাহলে পর অনুষ্ঠান নষ্ট হয়ে যাবে। তার সাথে তোরা আমি জানি না এখন কয়টা অডিয়েন্স দেখতেছে আমাদের, বাট আমি বলবো যে অনুনিবাস এই প্রান্ত তুমি লাইভ নেই আচ্ছা আমি তো বলবো ভাই মানে এন্ড অফ দ্য ডে আমি ফ্রেন্ড আমার ফ্রেন্ড আচ্ছা আমি একটা কথা বলি। আচ্ছা ওয়েট, আমি একটা কথা বলি, এন্ড অফ দ্য ডে আমি ব্যাকগ্রাউন্ডে এসে পড়ছি। এখন যখন অডিয়েন্স প্রত্যেককে বলতে চাচ্ছি, আমার মতে মনে হয় যে বাংলাদেশের ইজ প্রবাবলি দ্য ফার্স্ট টাইম যে এত বড় একটা স্কোয়াড বাংলাদেশ হয়েছে, ইটস ওয়ান জিরো স্কোয়াড। ব্র্যান্ডিং করতে হবে ব্রো, অবশ্যই। আমরা অনেকগুলো ইউটিউবার মিলে একটা এক জায়গায় থাকি আর এক উই মেড এ প্রোডাকশন হাউস কল ওয়ান জিরো স্কোয়াড। আমি এটা আমি গ্যারান্টি দিতে পারবো, আমার মনে হইতেছে প্রবাবলি, আমি গ্যারান্টি দেবো প্রবাবলি। আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা ওকে আপনাদের স্কোয়াড বাংলাদেশের বেস্ট ইউটিউব প্রোডাকশন এই ওয়ান জিরো স্কোয়াড থেকে আসবে ইনশাআল্লাহ। সো মেক শিওর সবাই বল মাশাআল্লাহ। আমিন। আমরা কিন্তু স্টেটমেন্ট দিতেছি না যে এখন প্রবাবলি এটা ওয়ান অফ দ্য বেস্ট, বিকজ আমরা পার্সোনালি ফিল মানুষ বলবে, অডিয়েন্স বলবে, আমরা পার্সোনালি বলছে উই গট দ্য অল দ্য ব্যাকআপ, আমাদের মিউজিক বল, রোস্টিং লাগবে, তারপর প্যারোডি লাগবে, উই গট এভরিথিং, রাইট? সো পার্সোনালি তোমরা যারা রিয়েল এন্টারটেইনমেন্ট খুঁজে বিগো লাগে যেমন হবে, প্লিজ সাবস্ক্রাইব টু ইচ অফ এভরিওয়ান যারা ওয়াচ ইউর স্কোর আছে, সবার লিংক রবিন ডেসক্রিপশনে দিয়ে দেন ভাই, ঠিক আছে? Okay. Okay, so smash the subscribe button so that you can like watch the real entertainment. Stay with us and you know আমাদের জন্য দোয়া করবেন। And also follow him on TikTok. আচ্ছা তুই কই ছিলি বল? আমরা তো সবাই ছিলাম না, তোর পাইনি আমরা কোথাও। মানে যেই মুহূর্তে সবাই সেলিব্রেশন করতেছিল, তুই কি সবসময় শুদ্ধ ভাষায় কথা বলো? হ্যাঁ মানে যেটা বলছিলাম যে ভালো করে ক্যামেরা দাও। যেই মুহূর্তে তুই লাইট কাটলি কেন? মানে আমি তোর মতো সুন্দর না, ঠিক আছে? কি করে তুই? Hey guys, it's me your boy Mohammad Hridoy and welcome to my vlog. কত নাম্বার জানি না? 69 and welcome to my vlog 69. কাট দিন যদিও কারণ ওই স্ক্রিপ্টে মানে একটু গোলমাল আছে, ঠিক আছে? I went crossing. Oh my god. I have a So vlog right, oh my god, right, so welcome to my vlog 69 and আজকে আমরা যেখানে যাব সেখানে যাওয়ার আগে আমাদের একটা গ্যারেজে কিছু গাড়ি আছে, সো ওই ভাইয়ের গাড়িটা নিয়ে আমরা সেখানে যাব, বাট লিটারালি সে আমাকে ফোন করে জানাইছে যে আমরা যাচ্ছি না কারণ তার গাড়িটা নাই। ওকে আর কি বলবো, আমি বলি আমি কোশ্চেন করতে আনসার দেই। এন্ড সবচাইতে বড় বিষয় মানে এই যে আজকে আমি যে এই পর্যন্ত আসছি, হ্যাঁ ব্লগিং করে করে যে এই পর্যন্ত আসছি, এই পর্যন্ত আসতে আমাকে কে সাহায্য করছে জানো? আমার বাবা। আমার গাড়িটা চোর, গাড়িটা যায়। ওকে
অ্যান্ড সো কোশ্চেন প্রথম কোশ্চেন কিসের ও বাইরে হ্যাঁ হ্যাঁ আমি কিছু গরিবদেরকে টাকা দিব তার জন্য আমি অলরেডি কয়েকটা গরিবকে বলছি আমাকে টাকা দেওয়ার জন্য হ্যাঁ আমি ওই টাকাগুলো নিয়ে এদেরকে দেবো ওকে ওকে প্লিজ কোশ্চেন আচ্ছা এত কিছু দেওয়ার দরকার নেই আসুন দ্য থিং ইজ প্রথমত হচ্ছে যে আজকে যে সেলিব্রেশনটা হইলো এটা সবচেয়ে বড় কথা হচ্ছে রবিন ভাইয়ের দেন এগেন যে সুইম ছিল আর হচ্ছে অরবিন্দম ছিল তো একটা ভিডিওর মানে বিহাইন্ড দ্য সিন শাট দ্য ফাক অফ কথা বলছিস তো ব্যাপারটা হচ্ছে তো ওরা অ্যারেঞ্জ করছে তো ওদের উদ্দেশ্যে বা রবিন ভাইয়ের উদ্দেশ্যে কি বলতে চাস সো থ্যাংক ইউ রবি রবি কি নাম জানি নামটা রবিন উনি আমার শালা হয় আমি জানি ওকে সো থ্যাঙ্কস রবিন ভাই বাট এত মানে আপনার প্রতি আমি খুব বেশি একটা খুশি না এটার জন্য হ্যাঁ কারণ যদি মানে আছে না ধরেন যে আমার হচ্ছে কি ইউটিউব চ্যানেল আছে এই জন্য যদি আপনি চান আমি ভিডিও করে দিতে পারবো অত ইউটিউব চ্যানেল আছে কী করে দিতে পারবো গান করে দিতে পারবো সো আপনি আমেরিকাতে থাকেন যদি কয়েকটা ভিসা টিসা দিতেন ঠিক আছে সো তাইলে খুশি হইতাম আপনার উপরে অনেক ওকে ভাই সো বেসিক্যালি এই যে একটা লাইন আছে নতুন যে বাঙালি খাইতে দিলে শুইতে চায় সো ব্যাপারটা আজকে প্রুভ হইলো না একদম ওকে নাইস সো আপনি খাইতে দিয়েছেন এই জন্য আমি আপনার সাথে শুইতে চাই আপনি তো বুঝতেছেন সিরিয়াস হ্যাঁ গে No, তুই কি পিছনে হাত দিল কেন He's trying to say it. রবিন ভাই কপি করতে পারবা হ্যাঁ আমি চেষ্টা করি চেষ্টা করি রবিন ভাই কপি করতে পারবা হ্যাঁ আমি এই যে হ্যাঁ হেই গাইজ আপনারা সবাই কেমন আছেন আমার ভাই হচ্ছে কুমিল্লা আমরা ব্লগ করি সবাই মিল্লা জিল্লা এখন কথা হইতেছে আমরা করি না কোনো খিল্লা ফিল্লা আমি বলতে গিয়েছে গুজরাটে টিল্লা টিল্লা গিল্লা মিল্লা জিল্লা জিল্লা দুনিয়ার যত টিলা মিলা গিলা সব রবিন ভাই ব্লগে পাওয়া যাবে ওটা কিন্তু ভালো একটা র্যাপিস্ট ভালো এটা বিট লাগালে একদম হিট এই জিনিসটা বিট লাগালে হিট সো আপনারা যারা দেখছেন এই আচ্ছা ব্লগটা কই আপলোড রবিন ভাই চ্যানেল সো প্লিজ আপনাদের কাছে হাম্বলভাবে রিকোয়েস্ট করছি প্লিজ আমি সাবস্ক্রাইব করুন গলা ছাড়ো আর সাবস্ক্রাইব টু রশিক ডিউড সো প্লিজ হ্যাঁ আর হচ্ছে কি ভাই আমেরিকান মাটি তো সবগুলো চলে গেছে ওয়ার আমি আছি এই জায়গায় কিন্তু ওয়ার আমি যে আছি এর এই ফুটেজ যদি না যায় কসমালার আমি রবিন ভাইয়ের কমু কি যে রবিন ভাই একবারে একটা ফটো তো নেয় না সব কটা ডিলিট করে দিছে একবার মেলে যদি এই ফুটেজ না যায় এই লুঙ্গির ফুটেজ আমি করে দিলাম সিরিয়াসলি ভাই এই ফুটেজ যাইতে হইব জানা আমি জানা এই ফুটেজ না গেলাম কেন দেবো এই ফুটেজ না গেলাম কেন দেবো যাইবো মুখ ছাড়ো এই যে পুরো খারাপ হয়ে গেছে ঠিক আছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে লাভ BTS রিঅ্যাকশন দিচ্ছি সো গাইস একদম লাস্টে যেটা বলতে হবে সেটা হচ্ছে স্টে হোম বাই সো গাইজ ভিডিওটা প্রায় শেষ পর্যন্ত অনেক মজা করা হয়েছে এবং মজা করবেন এবং সামনে যেহেতু আবার 1 মিলিয়ন হবে আবার দেখা যাবে সো এতটুকুই আজকের ব্লগটা এবং বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যারা ছিলেন অতনু বাইন্স অতনু জুবায়ের সোলাইমান মোহাম্মদ আরিফ সজীব ভাই ইমন ভাই প্রান্ত ভাই নূর নবী এবং আরও যারাই ছিলেন অনেক ভালো করছেন আবরার ফাহিম ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম